আচ্ছা মহাপু, জি। এই যে আপনার পিছে আমি একটা বছর ধরে ঘুরতে 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 যে এখন আপনাকে দেখা পেলাম মুক্তার মান্নান ভাইয়ের হাউজে, কিন্তু অনেক কষ্টের পরে অনেক সাধনার পর কিন্তু আপনি দেখা পাইছি। আপনার সাথে শ্যুট করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আসলে আমি পারিনি আপনার সাথে শ্যুট করার জন্য। আসলে এরকম অনেকেই আছে ভাইয়া যে এখনো পর্যন্ত আমাকে নিয়ে কাজ করার জন্য তাদের সাথে আমার দেখা হয়নি, কিন্তু কথাও হয় মাঝে মাঝে। কিন্তু খাপে খাপে ওইভাবে মিলে না যে আমি তাকে ডেট দিব ভালো কি মন্দ। আমি অনেক সময় বিজি থাকি, হয়তো যখন তারা ডেট ফেলে তখন আমি অন্য জায়গায় কাজে থাকি। এই যে এর আগে একবার আপনি আমাকে ডেট দিয়েছিলেন খামার বাড়িতে কাজ করবেন, তখন কিন্তু আমি অলরেডি আরেকজনের কাজে ছিলাম, এই জন্য আপনাকে ডেটটা দিতে পারিনি। আর আমার সাথে কাজে আসার আরেকজন মেন একজন আছে, আপনি যার হাত ধরে আমাকে পেয়েছেন আজকে, হুম। সেটা আপনার সামনে অবশ্য দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমি তার নামটা বলতে চাই না, সেটা আপনিও ভালো করে জানেন। তো তাকে অসংখ্য ধন্যবাদ দেন আপনি। অবশ্যই সে আমার ভাই, সে আমাকে যতটুকু করছে এতে অনেক অনেক আমার জন্য ভালো করছে, আমার চ্যানেলের জন্য ভালো করছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যে আপনার সাথে দেখা করতে পারছি এটাও আমার খুব ভালো লাগছে। আমি আপনাকে ফোন দিছিলাম, কিন্তু আপনি আমার নাম্বার, অচেনা নাম্বার দেখে মনে হয় আপনি ফোন হ্যাঁ, আর ধরেন না। সব থেকে বড় কথা হলো আমি অচেনা নাম্বার দেখে ফোন ধরি না। হয়তো কয়েকবার দিলে তখন আমি নিজে ব্যাক করে দেখি আসলে মানুষটা কি এতবার আমাকে ফোন দিচ্ছে কেন। এখন আমরা কন্টিনিউ আপনাকে নিয়ে আমরা কাজ করতে চাই। আপনার জানি না আপনার কেমন লাগবো, সেটা আপনি ভালো বুঝতেছেন আমার আচার ব্যবহার দেখে, সেটা কিন্তু আপনি বুঝতেছেন এখানে যে আমি আপনাকে কতটা আনন্দের ভিতর রাখতে পারবো আর আপনি আমাকে কতটা আনন্দের ভিতর রাখতে পারবেন, সেটা কিন্তু আপনি জানেন। আচ্ছা ঠিক আছে, কাজের ক্ষেত্রে কাজ করে দিব, সমস্যা নেই। আর ওই যে বললেন যে যতদিন বেঁচে থাকি, এটা উপরওয়ালার ইচ্ছা যে হুম। যতদিন মানে আমাদের বন্ডিংটা ভালো থাকবে, ঠিক আছে, ভাই বোনের সম্পর্ক যতদিন হ্যাঁ, থাকবে হ্যাঁ। আপনি ডাকলে আমি কাজ করে দিব, কিন্তু আমার শিডিউল থাকলে তার আপনাকে সেই সময় কাজ করে দিতে পারবো না। অ্যাকশন। তো ভাইয়া, এখানে আরো একটা কথা আছে, মানে আপনাদের যে পরিবেশটা দেখলাম, এই পরিবেশটা আসলে আমার অনেক ভালো লাগছে। কারণ আমি যতদিন ধরে কাজ করি, আর এই যে কিছু কিছু আনারি প্রডিউসার আছে, আনারি ডিরেক্টর আছে, এরা ওই যে আর্টিস্টদেরকে শিডিউল দিয়ে নিয়ে যে হেনস্থা করে একটা, ঠিক আছে, ওই ভয়তে আমি মনে করেন যে অচেনা নাম্বার দেখলে ফোন ধরি না, কিংবা অচেনা জায়গা থেকে আমাকে শিডিউল দিলে আমি সেই শিডিউলে যাই না। কারণ কি, তাদের কাছে কাজ নিতে গেলে কিংবা তাদেরকে যদি আমি শিডিউল দিই, তারা মুখে মনে করেন যে ফোনের মধ্যে বলবে একরকম, স্পটে যেয়ে দেখবো আর এক রকম। হুম তখন একটা জোর জবরদস্তি, একটা হেনস্থার ব্যাপার স্যাপার আছে। আর আমার ভাই ওই যে গিভ অ্যান্ড টেক নিয়ে যে আমার কাজ করা লাগবে, এরকম চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে নাই। এই জন্য আমি সবাইকে শিডিউল দিই না, আমি আমার মাপ মতো চলি। ঠিক আছে, আমি আপনাকে লাইক করলাম। কেন আপনি যে আপনার মাপ মতে আপনি চলেন, এটা আমি অনেক অনেক আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক হ্যাপি জানাইলাম। কারণ আমারও ভালো লাগছে। আমি কিন্তু ওই যে অন্য অন্য লোকেদের মতো না, আমিও কিন্তু আমার মতো করে আমি কাজ করতে চাই, এবং কি আমার সাথে যে কাজ করবো সেও আমার মতো করে কাজ করবে। সে যে আমার লগে কাজ করিয়া যায় বলতে পারে যে অমুক প্রডিউসারটা খুবই আসলে ভালো। আর সে হিরো হিসেবে যদি নতুনও থাকে, সে অনেকটা মূল্যায়ন করে। হ্যাঁ, আর্টিস্টদেরকে মূল্যায়ন আর্টিস্টদেরকে মূল্যায়ন করে। করলে পরে মনে করেন যে আপনার কাজ ভালো হবে। মনে করেন যে এই যে কিছুক্ষণ সময় যদি আমি আপনার সাথে শেয়ার করি, হ্যাঁ, হুম। ওটা কিন্তু ওইখানে আমি কিন্তু আপনাকে মনে মনে গালিও দিতে পারি যে শালার ভাই, ও আমার সাথে এই যে সামান্য কয়টা টাকার জন্য আমি ওর এখানে কাজে আসছি, ও আমাকে নিয়ে এই সময়টা কাটিয়েছে। তো যাই হোক, এই জিনিসটা আমার ভালো লাগছে যে এখানে ওই রকম কোনো প্যারা নাই। তো যাই হোক, ভাই বোনের সম্পর্কটা রাখবেন। আমি এই যে অন্যান্য জায়গায় যাদের কন্টিনিউ কাজ করি, তাদের সাথে আমার বন্ডিংটা হলো অন্যরকম। ঠিক আমি আছে। তাদের সাথে যে লেভেলে কাজ করি, আমি যতটুকু কাজ বুঝি করি, সেই অনুযায়ী তারা আমাকে কাজে ডাকে। আর আমি যদি কাজ না বুঝতাম, কাজ যদি না পারতাম, তাহলে তো তারা ডাকতো না। তো যাই হোক, আপনার কাছে একটা অনুরোধ, আপনি হলো আমার ওই ভাই বোনের সম্পর্কটা রাখবেন, তাহলে দেখবেন যে এমনিতেই সামনেতে এগিয়ে যেতে পারবো। ইনশাল্লাহ, আশা করি আপনার সাথে যে আমার সম্পর্কটা হয়েছে, ভাই বোনের এই সম্পর্কটা আমি ধরে রাখবো। আমি যেখানেই থাকি না কেন আপনাকে আমি স্মরণ করব। আর আপনিও আমাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই ভাইয়া। আর আপনাদেরকে দিয়েই আমি উঠতে চান। হ্যাঁ, হুম। এই জিনিসটা মাথায় রেখেন। একটা মানুষ যখন নিচে থাকে, সে একজন ভালো মনের মানুষ নিয়েই কাজ করে উঠার জন্য চেষ্টা করে। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি আপনার হাত ধরার জন্য, কিন্তু আসলে আমি ওভাবে পারি নাই। যেহেতু আজকে আমি আপনাকে তারপরেও পাইছি। এখানে আরেকটা কথা থাকে ভাই, ঠিক আছে, কিছু কিছু মানুষ আছে আমাকে দেখে জেলাস ফিল করে। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তো আমাকে দেখে জ্বলার কিছু নেই। তার জ্বলাচ্ছে সে চলুক, সমস্যা নাই।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দুই ভাই বোনের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ।